আজকে আর পনিরগুলো ভেজে রান্না করলাম না, নিরামিষ দিনে কমন রান্না করছি। আমার বাড়ির মতো হয়তো আপনাদেরও এটা কমন রান্নাও হতে পারে, বিশেষ করে গরমকালে। যেহেতু গরমকালে পটলটা পাওয়া যায় আর পটল দিয়ে নিরামিষ রান্নাটা বেশি ভালো লাগে, তাই জন্য আজ পটল দিয়েই রান্না করলাম। সর্ষের তেলে পটলগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। ওই যে আগেই বললাম পনিরগুলো আজকে আর ভাজবো না, তাই পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পটলগুলো ভাজতে দিয়ে পনিরগুলো কেটে নিচ্ছি। যদি কেউ চায় পনির ভেজেও রান্না করতে পারে। আমার মনে হয় যে এই রান্নাটায় পনিরগুলো না ভাজলেও খেতে খুবই ভালো লাগে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা কুমড়ো। আজকে রান্না করছি ছক্কা নিরামিষভাবে। কুমড়ো আর আলু একসাথে ভেজে নিচ্ছি। পটলগুলো যেহেতু হালকা লাল করে ভেজেছি, তাই জন্য আলাদা করে আর তুললাম না, সব সবজি একসঙ্গে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। চাইলে কেউ টমেটো বাটাটাও দিতে পারে, তাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে বেশ খানিকক্ষণ মতো টমেটোটা ভেজে নিচ্ছি। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমেই ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যাতে আলুগুলো মশলা কষানোর সাথে সাথেই সিদ্ধ হতে থাকে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। ঝোলের পরিমাণটা বেশিই রাখছি, তার কারণ আলু সিদ্ধ হতে হবে, কুমড়ো পটল এগুলো সব আছে, এগুলোও কিন্তু সিদ্ধ হতে অনেকটাই জল লাগবে। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি কুমড়ো আর পটল, দিয়ে মিডিয়াম আঁচে আরও 3 থেকে 4 মিনিট রান্না করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এমনি অন্যান্য দিনে ছক্কা রান্না করলে এর মধ্যে পনির দিই না, কিন্তু আজকে মনে হলো পনিরটা দিলে খেতে ভালোও লাগবে, তাই পনিরটা দিয়েই রান্না করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে বেশ খানিকক্ষণ মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। যতটা ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে। ঘি দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। নিরামিষ দিনের কমন রান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এইভাবে একদিন ছক্কা করে রান্না করে খান, দেখবেন খেতে খুবই ভালো লাগে। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।